আপনার দৃষ্টিতে সেকুলার বলতে কি বোঝায়? রাজীব ব্যানার্জি, আমি বলি অর্জুন সিং, এরা কতটা সেকুলার? না না, আমরা আমাদের প্রশ্ন করার আগে এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি বলবেন কাউন্টার প্রশ্ন, না আমরা বলেছি যে আমরা মাইন্ড চেঞ্জ করার জন্য বসেছি। আমাকে এই প্রশ্ন কেন করছেন যে আপনারা কত সেকুলার হবেন? আমার কোন কাজের মাধ্যমে আপনার মনে হলো যে আমি নন সেকুলার? আপনার কি এতক্ষণ আমার বক্তব্যে, আমার কোনো অ্যাক্টিভিটিসে আপনার কি মনে হয়েছে যে আমি কমিউনাল? যদি আপনার না মনে হয় তাহলে আপনি কেনই প্রশ্ন করছেন? আপনি কি এই প্রশ্ন রাজীব ব্যানার্জিকে করতে পারেন? আপনি কি এই প্রশ্ন কুণাল ঘোষকে করতে পারেন? আপনি কি এই প্রশ্ন ইভেন বিজেপির কোনো লিডারকে আপনারা করেন যে ভাই আপনি কতটা সেকুলার? বাট সেকুলার যখন সামনেওয়ালা লোক কোনো একটা দেশের সংবিধানকে মাথায় রেখে তার নিজস্ব আইডেন্টিটিকে নিয়ে আসে, তখন তাকে প্রশ্ন করা হয় ভাই সেকুলার। কিন্তু এটা কোনো পাঞ্জাবিকে জিজ্ঞেস করা হয় না, এটা কোনো জৈনকে জিজ্ঞেস করা হয় না। বাট যদি সামনে টুপি থাকে তখন প্রশ্ন করা হয় ভাই কতটা সেকুলার। প্লিজ, আমরা আমাদের কাজের দ্বারা প্রমাণ করব। আপনার এই উত্তর পাওয়ার জন্য একটু সময় দিতে হবে। কোন কথাটা মুসলিম টেনেছি আপনি বলুন? না না, মুসলিমদেরকে টানলাম কোথায়? হ্যাঁ, প্রশ্নটা তো এটাই তো বলছি যে প্রশ্নটা তো এইভাবেই আসছে। আমার প্রশ্ন যে ভারতের নাগরিক, আপনি আমাকে কেন প্রশ্ন করবেন না যে আপনারা যে পার্টি বানিয়েছেন এতে মানুষের জন্য কতটা কাজ করবেন? এ প্রশ্ন আসাটা স্বাভাবিক, এবং এর উত্তর দিতে গিয়ে হয়তো আমি হোঁচট খাবো। কিন্তু আপনি কেন প্রশ্ন করছেন যে আপনি কেন মুসলিমদের জন্য ভাবছেন? মুসলিমদের, আমরা তো এখনো মুসলিম নিয়ে কোনো কথাই বলিনি। আমার ডানে পার্টির সেক্রেটারি একজন হিন্দু মানুষ। দেখুন, শাসক দলের ভাঙন ধরানোর জন্য আমরা আসিনি, না তো অন্য কোন রাজনৈতিক দলকে ফায়দা দিতে এসেছি। আমরা আমাদের একটা আইডিওলজি বাংলার মানুষের সামনে তুলে ধরবো। আপনারা জানেন কোনো একটা আইডিওলজি প্রতিষ্ঠিত হতে সময় লাগে। ফলে আমরা আজকে এসেছি আর কালকে একদম কিছু করে দিয়ে সরকার পরিবর্তন হয়ে যাবে এমন তো কথা না। আমাদের স্পোক্সপারসন বলেছেন 15, মেবি ওটা 25ও হতে পারে, আবার 5টা কমতেও পারে। বাট একটা সিট নিয়ে, যে সিটে আমরা তো সরকার পরিবর্তন করে দেওয়ার মতো লড়াই নামছি, বাট আমরা একটা আইডিওলজিকে আজকে বাংলার মানুষের কাছে এনেছি। কেননা ইলেকশনই একটা প্রপার সময় যখন মানুষকে রাজনৈতিক মতাদর্শে মানুষের কাছে পৌঁছানো। এইখানে যে তৃতীয় শক্তি বলা হয়েছে, এই তৃতীয় শক্তিটা এই টিমগুলোর সাথে নিয়েই তৃতীয় শক্তির জোটের কথা আভাস দেওয়া হয়েছে। এটা এমন শুধু আমাদের জন্য নয়, বরং আমরা একটা তৃতীয় অক্ষ বা তৃতীয় শক্তির যে বিষয়টা বলেছি, সেটা আপনি যে রাজনৈতিক দলগুলো বললেন, এবং এরা নিঃসন্দেহে রাজনীতির লড়াইয়ে দৌড়ায়, ওরা আমাদের থেকে অনেক আগে আছেন। ফলে আমাদের তাদের কাছেও আপিল থাকবে, একটা সাম্মানিক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সিট আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি, অবশ্যই আমরা ভোটকে নষ্ট হতে দেব না। এবং বাংলার মানুষের কাছে এটাও আপিল থাকবে যে যতক্ষণ না আপনারা আপনাদের ভোটকে প্রপার ওয়েতে ইউজ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ফলে তৃতীয় শক্তিকে আমরা মজবুত করার উদ্দেশ্যেই করছি। দেখুন, এটা তো ডিপেন্ড করছে হুমায়ুন কবির সাহেবের সাথে যতক্ষণ আমরা বসছি, ওনার আইডিওলজিক্যালি কি, উনি কিছুদিন আগে কথা হয়েছে, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার কর্মকাণ্ড সেটা কি জানে। আজকে আমরা বিজেপির সাথে করবো না কেন বলছি? একটাই কারণ, তারা তাদের আইডিওলজিক্যালি তারা ভারতের সংবিধান থেকে ভারতবর্ষকে চেঞ্জ করে মনুসংহিতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্যই তাদের সাথে লড়াই। আদারওয়াইজ বিজেপির কর্মকাণ্ড আর তৃণমূলের কর্মকাণ্ডকে আপনি একটা টেবিল বানান, দেখবেন কোনো পার্থক্য নেই। শুধু বক্তব্যের আইডিওলজিতে তাদের জন্য আমরা একজনকে বলছি আমরা যেতে পারি, একজনকে বলছি যেতে পারি না। ফলে হুমায়ুন সাহেব কী ভাবনা নিচ্ছেন বা আমাদের ভাবনা তার সাথে ম্যাচ করবে কিনা সেটা তার উপর নির্ভর। অবশ্যই আমরা সকলের কাছে আপিল করব যে আমরা একটা তৃতীয় শক্তি তৈরি করে এই ভোটটা লড়াই করি, যাতে কোনোভাবে বিজেপির কোনো জায়গা বাংলায় না হয়ে যায়। হ্যাঁ, কংগ্রেস, আচ্ছা তৃতীয় শক্তি বলার পেছনে কংগ্রেসকে আমরা তৃতীয় শক্তি বলছি কেন বাংলায়? আজকের দিনে বামেদেরকে আমরা তৃতীয় শক্তি কেন বলবো? মানে শক্তির নিরিখে যদি আমরা এটা দেখি, তাহলে তৃতীয় শক্তি একটা শব্দ, মানে কংগ্রেসকে বাংলার মাটিতে কোনোভাবে তৃতীয় শক্তি বলার কোনো জায়গা নেই।
সেই তুলনায় তবু আমরা সিপিএমকে তৃতীয় শক্তি বলতে পারি বা বামেদেরকে তৃতীয় শক্তি বলা যেতে পারে, বাট এই তৃতীয় শক্তি যেহেতু বামেদের একটা উদ্যোগ আছে সবাইকে নিয়ে চলার, ফলে আমরা বলছি। ফলে চতুর্থ শক্তি আপনি কংগ্রেসকে বলতে পারেন, বাট আমরা তো অবশ্যই নয়। একজন একটা প্রশ্ন করুন তাহলে।